সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে মিষ্টি পিঠার রেসিপি। সুজির এই পিঠাগুলোর উপরটা কিন্তু খুবই মুচমুচে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর এর মাঝে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সুজি। এখন এই সুজিটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিব। সুজিটা ভেজে নিলে কিন্তু সুজির যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকে না। আমি সুজিটা কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি সুজির সাথে একটু মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আর ১ কাপ সুজির সাথে আমি ২ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সুজিটাকে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে নিব। তাহলে দেখা যাবে ডোটা কিন্তু খুবই পারফেক্ট হবে। আমি এ পর্যায়ে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে কিন্তু এটাকে একটি ডো তৈরি করে নিয়েছি। এই সুজিটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব বা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিটা ওঠানোর পর এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এটাকে কিন্তু খুব গরম অবস্থায় মথে নেওয়া যাবে না। যখন হালকা এরকম ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। আর এই সুজির ডোটা কিন্তু আমি ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে মথে নিব। তাহলে দেখবেন এটা কিন্তু খুব সফট একটি ডো তৈরি হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও দিতে পারেন। এখন আমি তেলের সাথে এই সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই তেলটা যদি এই সুজির সাথে ভালোভাবে মেশানো হয় তাহলে দেখবেন খুবই সুন্দর একটি ডো তৈরি হবে। আমার এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমি সামান্য পরিমাণে এই সুজির ডো নিয়ে নিচ্ছি। আর এটাকে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটি সেমাইয়ের মতো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছু পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর এরকম সুজির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরো অনেক আছে। চাইলে একবার দেখে নিতে পারেন। আমি একইভাবে কিন্তু সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর পর আমি কিন্তু এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে যতগুলোই দিয়ে ভাজা যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। এখন এগুলোকে একটি চামচ দিয়ে আমি ছড়িয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু আমি হাই হিটেই ভেজে নিব। এই পিঠাগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু আমি ৩ থেকে ৪ মিনিটের মতো এরকম হাই হিটেই ভেজে নিব। যদি চুলার আঁচটা কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এগুলোর ভিতরে অনেকটা তেল চুষে নিবে। আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আর আজকে এই সুজির পিঠাগুলো কিন্তু আমি দুধের মাঝে ভিজাবো না। এগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে পানি।
এখন এই চিনিটাকে আমি পানির সাথে একটু মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ৩টি সাদা এলাচ। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে জাল করে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার আমি এভাবে নেড়ে নিব। আর এটাকে একটু চেক করে দেখিয়ে দিব। এটা যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন এর মাঝে আমি ভেজে রাখা এই সেমাই পিঠাগুলোকে দিয়ে দিব। এই শিরাটাকে কিন্তু খুব ঘন করব না। একটু আঠালো ভাব চলে আসলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে শিরার সাথে একটু মিশিয়ে নিব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। আমি এই চিনির শিরাতে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এই ১০ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন এই শিরাটা কিন্তু অনেকটা খেয়ে নিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। যদি সহজভাবে কোনো পিঠা তৈরি করতে চান তাহলে এভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলোর উপরে আমি কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই বাদামগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। সুজির এই পিঠাগুলোর সাথে এই বাদামটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর হাতের কাছে যদি বাদামগুলো না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখন এখান থেকে আমি কিছু পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু আমি হাত দিয়েও ভেঙে দেখিয়ে দিব। আর এই পিঠাগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়ার পরে দেখে কিন্তু বুঝতেই পারবেন এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো কিন্তু হাত দিয়ে ভাঙার সময় খুব একটা জোর দিতে হচ্ছে না। একটু চাপ দিলে কিন্তু এগুলো একদম গলে যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।